Good evening everyone. Welcome back to our channel Smart Guidance. আজকের স্মার্ট গাইডেন্সের এই স্পেশাল ভিডিওতে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডব্লিউবিসিএস পরীক্ষার হাই কাট অফ ক্লিয়ার করার উপায়। সম্প্রতি ডব্লিউবিসিএস 2023 গ্রুপ সির ফাইনাল রেজাল্ট পিএসসি প্রকাশ করে দিয়েছে এবং সেখানে যে কাট অফ গিয়েছে জেনারেল ক্যাটাগরিতে 911.83, যেটা চমকে দেওয়ার মতো একটা কাট অফ। কেন? এর কারণ হচ্ছে আমরা জানি যে ডব্লিউবিসিএস গ্রুপ সি পরীক্ষা ফাইনালি ক্লিয়ার করতে গেলে প্রথমে মেন্স পরীক্ষা এবং তারপরে পার্সোনালিটি টেস্টের নাম্বার দুটো অ্যাড করে হয়। এখন মেন্স পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে মোটামুটিভাবে আগে ধরা হতো যে 800 বা 800 মার্কসের যে এমসিকিউ পেপার আছে সেখানে 550 মতো নাম্বারকে বেশ ভালো নাম্বার বলে ধরা হতো। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই যে এমসিকিউ পেপারে 550 কেউ পায়, তারপরে থাকে বেঙ্গলি এবং ইংলিশ ডেসক্রিপটিভ পেপার। এখন এই বেঙ্গলি এবং ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে মোটামুটিভাবে 50 থেকে 55% নাম্বার, মানে 200 আগে ধরা হতো, এখন 220, এটাকে বেশ স্ট্যান্ডার্ড ভালো নাম্বার বলেই ধরা হয়। তাহলে 550-এর সাথে আমি যদি আরো 220 অ্যাড করে দিই তাহলে নাম্বারটা দাঁড়ায় 770, তাই তো? এরপরে আমরা জানি যে পার্সোনালিটি টেস্ট যেটা হয় সেটা 150 মার্কসের হয়। ঠিক আছে, এবং সেই 150 মার্কসের মধ্যে মোটামুটিভাবে 100+ নাম্বার যদি কেউ পায় তাহলে সেটা ভালো নাম্বার বলে ধরা হয়। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? 770 আর 100 আমি যদি যোগ করি তাহলে সেটা দাঁড়ায় 870, কিন্তু কাট অফ গেছে কত? 911। তাহলে বোঝা যাচ্ছে দিনে দিনে কিন্তু কম্পিটিশন টাফ হয়ে যাচ্ছে। তাহলে এই যে নাম্বারটা আমি কোথায় তুলবো এক্সট্রা? আরো আমার দেখা গেল প্রায় 40 থেকে 45 নম্বর এক্সট্রা পেলে তবে আমার কাট অফ ক্লিয়ার হবে, তাই না? তাহলে উপায় কি? একটা উপায় আছে যে এমসিকিউ পেপারে কিছুটা নাম্বার বাড়াতে হবে। মানে এমসিকিউ পেপারে যে চিরাচরিত ধারণাটা ছিল যে 550 560 এনাফ, সেটা কিন্তু আরেকটু বাড়ানোর প্রয়োজন। বিশেষ করে আমি যদি দেখি ডব্লিউবিসিএস 2022-এর তুলনায় 23-এর পরীক্ষা কিন্তু কম্পারেটিভলি প্রশ্নপত্রের যে মান কম্পারেটিভলি একটু ইজি ছিল, তাই সেক্ষেত্রে কিন্তু এমসিকিউ পেপারে একটু বেশি নাম্বার তুলতেই হতো, মানে 570 580 এরকম একটা মার্কস। এরপরে যদি আমি বাংলা ইংলিশে আসি তাহলে বাংলা ইংলিশে কিন্তু ওই 50% নাম্বার তুললেই হয়ে যাবে, এই ধারণাটা ভুল। এখন কিন্তু বেশ নাম্বার উঠছে যদি ভালো লেখা যায়, পাবলিক সার্ভিস কমিশন ভালো নাম্বার দিচ্ছেও। তাই বাংলা ইংলিশে কিন্তু 230 থেকে 240 নাম্বার মিনিমাম তুলতেই হবে। এর কম নাম্বার তুললে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নেওয়া মুশকিল। তার জন্য ইংলিশ এবং আমি বিশেষ করে বলবো ডেসক্রিপটিভ বাংলার উপর বিশেষভাবে জোর দিতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইংলিশে ভীতির কারণে ইংলিশ প্র্যাকটিস করলেও ডেসক্রিপটিভ বাংলা আমরা প্র্যাকটিস করি না, যার ফলে ডেসক্রিপটিভ বাংলা পরীক্ষা দিয়ে আসার পর আমরা ভাবি পরীক্ষা ভালো হয়েছে কিন্তু আলটিমেটলি নাম্বারটা সেইভাবে আসে না। এই জায়গাটায় জোর দেওয়া কিন্তু অত্যন্ত দরকার। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? মোটামুটি 570-80 এমসিকিউ পেপারে, আর বাংলা ইংলিশ মিলে 230 থেকে 240 এটা পেতেই হবে। এই নাম্বারটা যদি পাওয়া যায় তাহলে 580 সঙ্গে আমি যদি এই নাম্বারটা অ্যাড করে দিই 680 780 এবং গিয়ে দাঁড়াচ্ছে 820। হ্যাঁ, এই 820 নাম্বারটা যদি তোলা যায় তাহলে কিন্তু মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে আমার ফাইনালি গিয়ে মোটামুটি 95 থেকে 100 মার্কস যদি আমি পাই তাহলে কিন্তু আমার কাট অফ ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেই কারণে বর্তমানে যা পরিস্থিতি তাতে কিন্তু এমসিকিউর নাম্বার একাধারে যেমন একটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন, তার জন্য প্রচুর পরিমাণে শুধু এমসিকিউ প্র্যাকটিস করলেই হবে না, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু ভালো নাম্বার তোলা সম্ভব। এবং ম্যাথ রিজনিং এর যে পেপারটা আছে সেই পেপারে কিন্তু একটা ভালো নাম্বার তুলতেই হবে প্রত্যেককে, আদারওয়াইজ কিন্তু টোটাল এমসিকিউ পেপারে ভালো নাম্বার আসবে না। আর তার সাথে বাংলা ইংলিশ কন্টিনিউয়াস প্র্যাকটিস, যার ফলেই কিন্তু নাম্বারটা 240-50 তোলা সম্ভব। এটা যদি এই স্ট্র্যাটেজিতে যদি চলা যায়
তাহলেই কিন্তু আলটিমেটলি গিয়ে আমার মনে হয় যে কাট অফ এখন যাচ্ছে সেটা ক্লিয়ার করা সম্ভব হবে। আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমরা যারা পরীক্ষায় বসছো তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল। আশা করব প্রপার গাইডলাইন মেলে যেভাবে আমি বললাম সেইভাবেই তোমরা প্র্যাকটিস করবে এবং তোমার নাম্বারটা মানে তোমাদের নাম্বারটা কাঙ্ক্ষিত জায়গায় নিশ্চয়ই পৌঁছে যাবে। তোমরা যদি স্মার্ট গাইডেন্স থেকেও গাইডেন্স চাও সেক্ষেত্রেও আমাদের উদ্যোগ চলছে, এই উদ্যোগেও তোমরা আমাদের সাথে সামিল হতে পারো। তার জন্য নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে